নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আজ আবার হাজির হলাম তোমাদের সামনে। স্পেশালি হাজির হয়েছি ক্লাস 9 স্টুডেন্টদের জন্য, যেহেতু আমার কাছে রিকোয়েস্ট আসছিলো আর বহুত দিন পরে একটা ভিডিও বানাতে যাচ্ছি, যেহেতু সময় পাই না কন্টিনিউয়াসলি। তো তাই আজকে স্কুলও বন্ধ আছে, তাই সকালে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তো দেখো, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এক্সাম্পল 15 2.4 চ্যাপ্টার যেটা আছে, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো বেসিক্যালি তোমাদের মানে 4 মার্কের আসে প্রত্যেক বছরই, ঘুরে ফিরে এখান থেকে একটা না একটা অঙ্ক দেবেই তোমাদের জন্য। তো উৎপাদকে বিশ্লেষণ করো, দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন করতে বলেছে, ঠিক আছে। আমি তোমাদেরকে ফ্যাক্টরাইজেশন শিখিয়েছিলাম 3টা ডিজিট থাকা সংখ্যা দিয়ে, ঠিক আছে। যেরকম তুমি এখানে দেখতে পারো 3টা ডিজিট থাকার সংখ্যা, তো এখানে এই যে এই 4 নম্বরগুলোর ফ্যাক্টরাইজেশন আমি আগে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে এখানে তো 3টা সংখ্যা আছে দেখছো, 4টা সংখ্যা থাকলে কী হয়, ফ্যাক্টরাইজ করতে লাগে, তখন স্টুডেন্টদের একটু ঝামেলা হয়ে যায় আর তারা প্রবলেম পায়। তাই আমাকে রিকোয়েস্ট করলো যে স্যার একটু বুঝিয়ে দিলে ভালো ছিল। তো আজকে আমি এই এক্সাম্পল 15টা তোমাদেরকে আগে বোঝাবো, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তার জন্য, বিকজ এই অঙ্কটা আসতে থাকে এর সঙ্গে সঙ্গে, দ্যাট ইজ এক্সাম্পল 15 যদি তোমরা বুঝে যাও, তোমরা অটোমেটিক্যালি এই 5 নম্বর অঙ্কগুলো যেগুলো আছে, এই 5 নম্বর অঙ্কগুলো তোমরা নিজে করতে পারবে। আর একটা না একটা অঙ্ক মনে রাখবে এখান থেকে আসেই প্রত্যেক বছর। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম প্রথম কোয়েশ্চেনটা করি, দ্যাট ইজ এক্সাম্পল 15টা আজকে তোমাদেরকে সমাধান করে আমি দেখিয়ে দিই, ঠিক আছে। সো কোয়েশ্চেনটা লিখে নিলাম। দেখো, এখন এই অঙ্কটা করার আগে নিয়মটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। প্রথমত কি করতে লাগবে, তোমার এই প্রথম সংখ্যাটা, দ্যাট ইজ এখানে x³ আছে, এই প্রথম সংখ্যার সঙ্গে এই লাস্টের সংখ্যা দ্যাট ইজ -120টাকে পূরণ করবা, ঠিক আছে। পূরণ করলে কত আসবে বলো তো, এটা আমি রাফে লিখছি কিন্তু, হ্যাঁ। পূরণ করলে কত আসবে, 120 আসবে, 20x³ আসবে, তাই না। 120x³ আসবে। এরপরে তোমাদের কি করতে লাগবে, এর ফ্যাক্টরস নিতে লাগবে। ফ্যাক্টরস মানে কি জানো, ফ্যাক্টরসের অর্থ হলো তুমি 120কে কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, অর্থাৎ ডিভাইড করতে পারো। তো 120কে তুমি কী কী দিয়ে ডিভাইড করতে পারো তোমরা দেখতে পারো, এখানে তোমাদের বইও লিখে দিয়েছে, ঠিক আছে। দ্যাট ইজ দেখিয়ে দিচ্ছি আমি, দেখে নাও, তোমাদের এই বইও লিখে দিয়েছে। 120কে আমরা 1 2 3 4 5 6 8 10 12 15 20 24 30 দেন 60 অ্যান্ড 120, ঠিক আছে। কি কি ফ্যাক্টর দিয়ে তুমি এটাকে ডিভাইড করতে পারো। তো ফ্যাক্টর মানে কি, কোন কোন সংখ্যা দিয়ে তুমি 120কে ভাগ করতে পারো, ঠিক আছে। তো আমি কেন বললাম এই জিনিসটা, রিজনটা বোঝার চেষ্টা করবা। অর্থাৎ যেগুলো ফ্যাক্টর মাত্র দেখালাম তোমাদেরকে 1 2 4 5 3 6 8 10, এইগুলোর সংখ্যা ব্যবহার করে, দ্যাট ইজ 12 15 20 24 30 60, এই সকল সংখ্যা ব্যবহার করে তোমাকে কী কী করতে লাগবে, পূরণ করলাম, পূরণ করার পরে ফ্যাক্টরস নিতে লাগবে কার, 120-এর। অর্থাৎ 120কে আমি কী কী সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, সেই সংখ্যাগুলো নিয়ে তোমাকে এই যে মাঝখানের সংখ্যাটা দেখেছো, এটাকে ব্রেকআউট করতে লাগবে, অর্থাৎ এটাকে ভাঙতে লাগবে। আর এটাকে এমনভাবে ভাঙবা যাতে যোগ করলে বা প্লাস মাইনাস যাই করো তুমি, ঘুরে ফিরে তোমার আবার যেন 23x আসে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবো, 23x আসতে লাগবে। যদি না আসে তোমার অঙ্ক কিন্তু ভুল আছে। তো ধ্যান দিয়ে দেখো আমি কি করছি, এখন আমি ভাঙবো এটাকে, ঠিক আছে। কেন ভাঙছি দেখে নাও। তো এটাকে ভাঙতে লাগবেই, তোমার নিয়মই হলো এটা, দ্যাট ইজ এই প্রথম সংখ্যাটাকে, দ্যাট ইজ প্রথমের পর সেকেন্ড সংখ্যাটাকে ভাঙতে লাগবে এই ধরনের অঙ্ক করতে গেলে। তো আমি লিখলাম এখানে x³ যেমন আছে তেমনই লিখবো। এখন দেখো 120-র উৎপাদক নিয়ে, ফ্যাক্টরসগুলো নিয়ে এটাকে ভাঙতে লাগবে। তো 120-এর মধ্যে উৎপাদকের মধ্যে কী কী ছিল, তোমার 1 ছিল, ঠিক আছে। কী কী ছিল, প্রথমত 1 ছিল, ঠিক আছে। আর কি উৎপাদক ছিল বলো তো, তো একটা উৎপাদক কি হয়, 1 হয়। তো স্যার এখানে আমি একটা x² লিখে নেব। একটা x² কেন লিখলাম জানো, আমি মাত্র বললাম না এটাকে ভাঙতে লাগবে, তো একটা উৎপাদক আমি কত নিলাম, 1, x² মানে এখানে কিন্তু 1, হ্যাঁ। আর এটাকে আমার ভাঙতে লাগবে, অর্থাৎ প্লাস মাইনাস করলে আমার ঘুরে ফিরে 23 আসতে লাগবে। তো আমি এখানে 22, দ্যাট ইজ তোমার -x² লিখে নিলাম। তো বাকি থাকলো কত, 23 থেকে বাকি থাকলো স্যার কত, 22, দ্যাট ইজ 22x²। এখন ধ্যান দিয়ে দেখো, যদি আমি আবার প্লাস করি, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস আর চিহ্ন কি থাকে, মাইনাস, আর x² দ্যাট ইজ 1x² আর -22x² যদি প্লাস করি ঘুরে ফিরে কত আসবে, -23x² আসবে,
ইজন্ট ইট? আসে কি না? সো দেখলে কীভাবে ভাঙলাম, এটাকে ভেঙে দিয়েছি, দ্যাট ইজ 120 উৎপাদক নিয়ে এটাকে ভেঙে দিলাম। ঠিক আছে, তো ভাঙার পরে এখন দেখো তোমার একটা জিনিস পরের স্টেপে যাওয়ার আগে তোমার মনে রাখতে লাগবে এইখান থেকে তুমি যা কমন নেবে এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে লাগবে। এইখান থেকে তুমি যে সংখ্যাগুলো কমন নিয়ে বের করবে, তো তুমি ধ্যান দাও এখানে এক্স কিউব আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে। তুমি যদি কমন নাও দুটোর থেকে কী কমন নিতে পারবা? দুটোর মধ্যে কী সেম আছে? দ্যাট ইজ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স কিউব আছে, অর্থাৎ এক্স কিউবের ভিতরে তোমার এক্স দুটো আছে অলরেডি, রাইট? এই এক্স কিউবের ভিতরে এক্স স্কোয়ারও তো আছে। তো এক্স তিনটা আর এক্স দুটোর থেকে তুমি কী কমন নিতে পারো? তুমি এক্স স্কোয়ার কমন নিতে পারো। জিনিসটা জাস্ট বোঝার চেষ্টা করো। এখন এক্স স্কোয়ার যদি কমন নয়, এখানে এক্স তিনটা ছিল, তো এখানে থেকে গেলো ওটা একটা এক্স, অ্যান্ড মাইনাস ছিল মাইনাস দাও, অ্যান্ড এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার কতবার যায়? অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত আসবে? এক্স মাইনাস ওয়ান আসবে। এই জিনিসটা লেখবা না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। দ্যাট ইজ প্রথম ব্রেকেরে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা সম্পূর্ণ অঙ্কের মধ্যে থাকতে লাগবে। আর যদি না থাকে তাহলে তোমার সংখ্যাটা, অর্থাৎ মনে রাখবা যে ভুল হচ্ছে কোথায়। তো এখানে প্রথম ব্রেকেটে কি আসলো? এক্স মাইনাস ওয়ান। তো এই এক্স মাইনাস ওয়ানটাকে আমাদের মেনটেন করতে লাগবে। ঠিক আছে, তার জন্য আমি এটাকে বের করে দেখালাম। তার মানে এখন যদি তুমি এই সংখ্যাটাকে ভাঙো, এই 142টাকে দেখো, এখানে মাঝখানের সংখ্যাকে কিন্তু তোমার ভাঙতে হবে কিন্তু, হ্যাঁ, একবার 23কে তারপরে একবার 142কে ভাঙতে লাগবে। তো এটাকে ভাঙলে আবার ব্রেকেটে এমন সংখ্যা আসতে লাগবে, তো এমন সংখ্যা দিয়ে এটাকে ভাঙতে হবে আমাকে। তো সেম দেখো 120-এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে আমি অল্প আগে বলেছিলাম, 1 2 3 4 5 6 8 12 10 15 20 24 30 এগুলো আছে না? তো এখানে তুমি ধ্যান দাও, আর সঙ্গে আছে কি 120 120, এটা আমি বলেছিলাম। তো এগুলো ফ্যাক্টর ছিল। তো এখন এখানে 142 আছে। তো তুমি 142কে কীভাবে ভাঙতে পারো? ধ্যান দিয়ে দেখো, এই দূর থেকে তুমি কমন নেওয়াতে তোমার কমনে এসেছে কত? দ্যাট ইজ ব্রেকেটে এসেছে কত? এক্স মাইনাস ওয়ান। তো এইখানে এখন 22 আছে, 22-র পরে কী সংখ্যা এমন একটা বসাবে যে বসালে তোমার সেম এক্স মাইনাস ওয়ান আসে? তো ধ্যান দিয়ে দেখো কি আসবে। স্যার এখানে আমি লিখতে পারি না এমন করে 142কে আমি ভাঙতে পারি না যে 22x, পারি কিনা ভাঙতে? ধ্যান দাও, এখানে কিন্তু কমন সেন্স ইউজ করতে লাগবে। আমি বললাম যেহেতু ব্রেকেটের সংখ্যাগুলো সেম রাখতে লাগবে। তো 142কে আমি ভাঙছি, 142কে 22 প্লাস আমি কি করতে পারি? দ্যাট ইজ 142 থেকে 22 চলে গেলে থাকবে কত? 120, দ্যাট ইজ 120x। এখন তোমরা যোগ করো তো, 22 আরও 120কে যোগ করলে কত আসবে? 142 আসবে কি না? আসে। আর কেন এইভাবে ভাঙছি? রিজন আমি অল্প আগে দেখালাম, প্রথম এই দুটোর থেকে কমন নিয়ে আমার এক্স মাইনাস ওয়ান আসছে, এখন এই দুটোর থেকে কমন নিয়ে আমার কত আনতে লাগবে? তোমার এক্স মাইনাস ওয়ান আনতে লাগবে। তো ধ্যান দিয়ে দেখো, এখন এই যে -22x স্কোয়ার আছে আর +22x আছে। তো এখন আমি এই দুটোর থেকে কি কমন নিতে পারি? স্যার আমি কমন নিতে পারি -22টাকে কমন নিই, দেখাচ্ছি তোমাদেরকে। -22কে কমন নিলাম, সঙ্গে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে কি না দুটোর মধ্যে? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। তো দুটো এক্স স্কোয়ার, দুটো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে। তো আমি দুটোর থেকে কী কমন করতে পারি? একটা এক্স কমন নিয়ে নিতে পারি। একটা এক্স কমন নিলে এর কাছে এক্স স্কোয়ার ছিল, একটা এক্স ব্রেকেটের ভিতরে এসে যাবে। ঠিক আছে, এতক্ষণই বুঝেছো? অ্যান্ড সঙ্গে এখানে 22x আসছিলো, এখান থেকে আমি 22 কমন নিয়েছি। তো এদিকে চিহ্ন দেখো প্লাস আছে আর আমি বাইরে মাইনাস কমন নিয়েছি, তো এটাকে প্লাসই রাখতে লাগবে আমাকে। তো প্লাস রাখার জন্য যদি কী সংখ্যা দিয়ে কী সাইন দিয়ে পূরণ করলে এটা প্লাস আসবে? তো ধ্যান দিয়ে দেখো, স্যার মাইনাস নিয়ে নাও না, তো মাইনাস ইন্টু -22 দিয়ে পূরণ করলে কত এসে যাবে? 22 আসবে কি না? 22-এর মধ্যে 22 কতবার যায়? একবার যায়। আর এখানে চিহ্নটা কেন মাইনাস আসলো দেখো রিজন, কারণ এখানে প্লাস আছে, দেখেছো তো? তো আমরা জানি -22x দিয়ে যদি -1কে পূরণ করি তাহলে ঘুরে ফিরে কত আসবে? আমার -22x আসবে। আর ধ্যান দিয়ে দেখো প্রথম ব্রেকেট সঙ্গে সেকেন্ড ব্রেকেটও মিলে গিয়েছে। তো কীভাবে কমন নিলাম বুঝেছো? দ্যাট ইজ ব্রেকেট আমাকে মেনটেন করতে লাগবে, কিন্তু এটাই মেন এখানের অঙ্ক। এরপরে এটাকে তো ভাঙলাম 120 142কে কীভাবে ভেঙেছি বুঝে গিয়েছো? 22-এর সঙ্গে 120কে যোগ করলে কত আসে? 142 আসে। লাস্টে 1 - 20 ছিল, 120 ছিল, ওটা লিখে দাও। অর্থাৎ আমার কথা বলার মানে হলো, এই যে লাস্টের সংখ্যাটা আছে এর সঙ্গে আর প্রথম সংখ্যাটা আছে এর সঙ্গে আমরা ছেড়খানি করব না। দেখো তোমরা পুরো অঙ্কটার মধ্যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এখন পর্যন্ত কিন্তু পুরো সেম আছে। তো প্রথম স্টেজে এইভাবে ভাঙতে লাগবে। এটা প্রথমও ছিল কত? 120, আর এখানে x কিউব ছিল, x কিউব আছে।
আমি যেগুলো দাগ শাক দিচ্ছি তোমরা কিন্তু এইভাবে দাগ শাক দিও না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এগুলো জিনিস করছি, ঠিক আছে। আই হোপ মাথায় এতখানি ঢুকে গিয়েছে সবার। তো এখন তোমরা কি করবা, এই যে আমি কমন নিলাম মাত্র না, সেই কমনগুলো তোমাদের দেখাতে লাগবে। আর এখানে দেখো 120 আরও 120 আছে। তো প্রথম কমন আমি কি নিয়েছিলাম, প্রথম কমন নিবা এই দুটোর থেকে, এক্স কিউব আর মাইনাস এক্স স্কোয়ার থেকে। এই লাইনটা কীভাবে এসেছে বুঝেছো, ঠিক আছে। যদি বোঝো নাই তাহলে ভিডিওটা ব্যাক করো, আবার বুঝে যাবে, ঠিক আছে। তো এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তো আমি দুটোর থেকে কী করতে পারি, স্যার এক্স স্কোয়ার কমন নিই। এক্স স্কোয়ার কমন নিলে তোমার 3টা এক্স ছিল, দুটো এক্স তো নিয়ে এখানে এসে গিয়েছে স্কোয়ারের মধ্যে, তো এখানে থাকলো কয়টা, একটা এক্স, বুঝেছো। দেন মাইনাস ছিল, মাইনাস দিয়ে দাও। এখানে এক্স স্কোয়ার কমন নিয়েছো, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, ঠিক আছে, ডিভাইড করো। ডিভাইড করলে কত থাকবে, 1ই থাকবে, তাই না। অর্থাৎ দেখো এই জিনিসটা আমি যদি এভাবে করি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করি, কেটে যাবে, থাকবে কত, 1 থাকে না। তো এই 1টা এখান থেকে আসছে, বুঝলাম, কিন্তু থেকে 1টা আসছে। তারপর এখানে মাইনাস 22 এক্স স্কোয়ার আছে, এখানে প্লাস 22 এক্স আসছে, তো আমি কী করবো, আমি মাইনাস লিখে দেবো, এখানে মাইনাস 22, দুটোর মধ্যে 22 আছে, 22 নিলাম। এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তো এক্স কমন নেওয়া যায়, তো এখানে বসিয়ে দিলাম এক্স কমন। তো কমন যদি এক্স নেই, 22 মাইনাস 22 এক্স স্কোয়ার ছিল, তো এখান থেকে মাইনাস 22 এক্স নিয়েছো, তো দুটো এক্স স্কোয়ার মানে কি, 2টা এক্স। তো এখানে অলরেডি একটা এক্স লিখেছে, তো থাকলো কয়টা এক্স ভিতরে, ব্রেকেটের ভিতরে থেকে যাবে স্যার একটা এক্স, হলো এতখানি। এরপরে এখন আমি যেটা বললাম, আমার প্রথম ব্রেকেটে -1 আছে, তো এখানেও -1 আনতে লাগবে। তো তোমরা একটা কাম করতে পারো, এরপরে এই সংখ্যাগুলো সাজানো করে, দ্যাট ইজ এখানে প্লাস আছে, তো জানোই মাইনাসের সঙ্গে মাইনাস পূরণ করলে প্লাস হয়, ঠিক আছে। তো মাইনাস লিখলাম। এখন 22x নিয়ে নিয়েছি কমন, তো 22xকে 22x দিয়ে ডিভাইড করলে কত আসবে স্যার, 1 আসবে, তো 1 বসিয়ে দিলাম। এতখানি ঢুকেছে মাথায়। তো দেখো সেকেন্ড ব্রেকেট, প্রথম ব্রেকেটে সেকেন্ড ব্রেকেটের সংখ্যা সেম আসলো। এরপরে স্যার থার্ড ব্রেকেটে কী আনবা, থার্ড ব্রেকেটের জন্য এখন এই যে 120x আছে আর ওই -120 আছে, এই দুটোর থেকে কমন নাও। তো দুটোর মধ্যে কী কী কমন আছে তোমরা ধ্যান দিয়ে দেখো তো, স্যার এখানে 120 আছে, এখানেও 120 আছে, তো আমি কি করতে পারি, 120টাকে কমন নিয়ে নিই, ঠিক আছে। 120কে আমি কমন নিলাম, তো কমন নিলে থাকবে কি, শুধু এক্স থাকবে প্রথমে, এখান থেকে 120 নিলে থাকবে শুধু এক্স, আর মাইনাস ছিল এখানে কি এসে যাবে, মাইনাস এসে যাবে। আর 120কে 120 দিয়ে ভাগ করলে আবার কত আসবে, 1 আসবে। তো দেখো এখন প্রথম ব্রেকেটের তিনোর সংখ্যায় মিলেছে কি না, ইয়েস স্যার মিলে গিয়েছে। তো এতখানি মাথায় ঢুকেছে কীভাবে করলাম আমি এতখানি জিনিস। নো ডাউট এক্সপ্রেশন লম্বা হবে, কিন্তু তোমাদের বোঝা জিনিসটা ইম্পর্টেন্ট, তোমরা বুঝে গেলে পরের অঙ্কগুলো করতে পারবা। তো এতখানি জিনিস তোমাদের মাথায় আই হোপ ক্লিয়ার হয়ে গিয়েছে। এখানে সব কমন নেওয়ার কাম কিন্তু, আর কমন নেওয়ার জন্যই এখানে ভাঙাভাঙি করতে লাগবে, সংখ্যাগুলো কেমনভাবে ভাঙবা। এখন যদি তোমাদেরকে আমি রিভাইজ করে দেখাই, তোমরা ধ্যান দিয়ে দেখো তোমাদের প্রথম স্টেপগুলো কীভাবে আসে, ঠিক আছে। দেখো এক্স কিউব ছিল, এক্স কিউব আসলো, এটার সঙ্গে এটা আসছে, মিলছে। নাও -x স্কোয়ার -22x স্কোয়ার এই দুটোকে যোগ করলে তোমার ঘুরে ফিরে কত আসে, -23x স্কোয়ার এসে যায়, আসে কি না, আসছে স্যার। +22x আর +120x এই দুটোকে যোগ করলে কত আসে, 142x আসে, আর মাইনাস তোমার 120 ছিল, 120 এখানে আছে। তো দেখো রিভার্স করলে তোমার আগের স্টেপটা ঘুরে আসবে। এখন আবার এখান থেকে দেখো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সঙ্গে এক্সকে পূরণ করলে কত আসবে স্যার, এক্স কিউব আসবে। দেন এক্স স্কোয়ারের সঙ্গে -1কে পূরণ করলে স্যার কত আসবে, এক্স স্কোয়ার আসবে। দেন এখানে -22x এর সঙ্গে এক্সকে পূরণ করলে কত এসে যাবে স্যার, এটা এসে যাবে -22x স্কোয়ার আসবে। দেন -22x এর সঙ্গে -1কে পূরণ করলে কত আসবে স্যার, +22x আসবে। আর +22 সঙ্গে এক্সকে পূরণ করলে কত আসবে স্যার, +120 সঙ্গে এক্সকে পূরণ করলে কত এসে যাবে, +120x আসবে। আবার +120 সঙ্গে -1কে পূরণ করলে ঘুরে ফিরে কত আসে, -120 আসবে। তো দিস ইজ রিভার্স ওয়ে, নিজের অঙ্ক ঠিক আছে কিনা তোমার চেক করার টেকনিক। আর যে এত কাটাকাটি করছি, এখানে দাগাদাগি করছি, তোমরা কিন্তু এগুলো করো না, তোমাদের জাস্ট সিম্পলি বোঝানোর জন্য আমি এগুলো করছি। তো এরপরে তোমরা কি করবা স্যার, এরপরে এই যে 3টা ব্রেকেটের মধ্যে কমন সংখ্যা আছে, সেম সংখ্যা আছে না, এই 3টা সংখ্যার জন্য তুমি একটা নিবা, শুধু যে কোনো একটা নো, দ্যাট ইজ x - 1, বুঝলাম।
অর্থাৎ ব্রেকেটের তিনটা সেম সংখ্যা আছে না, এই তিনটে সেম সংখ্যা থেকে তোমরা কী করবা, যে কোনো একটা কমন নিবা। নেওয়ার পরে এরপরে এখন যখন ব্রেকেটে সেগুলো সংখ্যা বাইরে আছে, যে সংখ্যাগুলো ব্রেকেটের বাইরে আছে সেগুলোকে আর একটা ব্রেকেটের মধ্যে রাখো, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্রথমে আসলো, দেন এখানে কি আছে ব্রেকেটের বাইরে মাইনাস 22x আছে, লিখলাম স্যার মাইনাস 22x অ্যান্ড প্লাস কত আছে 120 আছে, এভাবে লিখে নিবা। অঙ্ক কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এই অঙ্কগুলো 4 মার্কের আসে, তবে বড় হবে, তো ধ্যান দিয়ে দেখো। এখন আমি কি করি, এখন x-1 যেমন আছে তার সঙ্গে কোনো ছেড়খানি করবো না, সেটা যেমন ছিল তেমনই রাখবা। এরপরে এখন দেখো তিনটা সংখ্যা এসে গিয়েছে না, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 120 এসেছে কি না। এখন সংখ্যাটা তোমাদের নর্মাল উৎপাদক বিশ্লেষণ করার মতন এসে গিয়েছে না, দ্যাট ইজ 4 নম্বরের সংখ্যার মতো এসে গিয়েছে কি না। ব্র্যাকেটের ভেতরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 120। তো এখন তোমরা কি করবা, নর্মাল মিডিল টার্ম করবা, উৎপাদক বিশ্লেষণ করবা। সেম টেকনিক আমি আগেও শিখিয়েছিলাম। এখন তোমরা কি করবা, এই এক্স স্কোয়ারের সঙ্গে এই 120কে পূরণ করো, পূরণ করলে এর উৎপাদক কত আসবে 120 আসবে, যেমন দেখিয়েছিলাম। তারপরে এর উৎপাদকগুলো নেবে, উৎপাদক কী কী ছিল আমি বললামই, দ্যাট ইজ 1 2 3 4, তাই না, 5 দেন 8 10 12, এগুলোই তো উৎপাদক ছিল। তো এই উৎপাদকগুলি নিয়ে এখন আবার এইখানে যে মাঝখানে এই তিনটা সংখ্যার মাঝখানে যে আছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 120, এর মাঝখানের সংখ্যাটাকে ভাঙতে হবে, ঠিক আছে। তো দেখো আমি কীভাবে ভাঙি, এক্স স্কোয়ার যেমন আছে তেমনি লিখবা, মাইনাস 22x এটাকে ভাঙতে লাগে। স্যার এটাকে আমি কীভাবে ভাঙতে পারি, আমি অল্প আগে বললাম যে নিয়মটা কী ছিল, এই 120কে ভাঙবা, ভাঙার পরে এমন সংখ্যা ব্যবহার করবা যেটা প্লাস মাইনাস করলে 22 আসে, আবার যদি ওটাকে পূরণ করো, পূরণ করলে কত আসতে লাগবে 120 আসতে লাগবে। কথাটা বুঝলা। এখন এমন কোনো সংখ্যা আছে নাকি যাকে প্লাস মাইনাস করলে তোমার 22 আসে, আবার তোমার পূরণ যদি করি আমি কত এসে যাবে স্যার 120 এসে যাবে। তো দেখো কি করি আমি, স্যার আমি যদি এখানে -10 লিখতে পারি স্যার, অফকোর্স -10 তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। -10 লিখলাম, সঙ্গে যদি স্যার আমি -12 করে দিই তো কত এসে গেল স্যার, দেখো যে -10 আর -12 করলে -7 প্লাস 22x হয়ে যায়, এসেছে কি না। আবার স্যার ধ্যান দিয়ে দেখো, যদি 10-এর সঙ্গে 12কে যদি তুমি পূরণ করে দাও, -10 ইন্টু -12 করলে কত আসে স্যার 120 আসে। তার মানে এমন একটা সংখ্যা পেয়ে গিয়েছি যেটাকে প্লাস মাইনাস করলে 22xও আসে, আবার পূরণ করলে গুণ করলে 120 আসে। তো 120 জায়গায় 120 লিখে দাও, পেয়ে গিয়েছো। তো ভাঙলাম কীভাবে বুঝেছো, অনলি এই ফ্যাক্টরসগুলোর থেকে, কিন্তু তোমাদের যেগুলো ফ্যাক্টরস আছে এখানে, এগুলো যে ফ্যাক্টরস আছে দেখো 10 নম্বর ফ্যাক্টরস আর 12 ছিল কি না, ফ্যাক্টরস 10 আর 12। তো এই ফ্যাক্টরসগুলো ব্যবহার করে আমি এখন 22কে ভেঙে দিলাম। আর ভাঙার পরে স্যার এখন কাম একদম ইজি করে ফেলবো, দ্যাট ইজ x-1 যেমন আছে সেটাকে তেমনই রাখো। এখন ব্রেকেটের ভিতরে ভাঙাভাঙি শুরু করবা, ঠিক আছে। এই দুটোর থেকে কমন নিতে লাগবে আর এই দুটোর থেকে কমন নিতে লাগবে, মাথায় ঢুকেছে। x-1 যেমন ছিল অমনি থাকবে। এখন বাকি থাকলো কি এক্স স্কোয়ার -10x -12x প্লাস 120। তো এই দুটোর থেকে কমন নাও। তো এই দুটো থেকে কী কমন নেবা স্যার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস তোমার 10x আছে। তো দুটার মধ্যে দেখো ধ্যান দাও, এটার মধ্যে x আছে, এটার মধ্যে x আছে। তো আমি কি করতে পারি স্যার, আগে ব্রেকেট দিয়ে দিলাম, তো আমি করতে পারি কি, আমি x কমন নিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু কাটাটা কিছু করবো না, x-1 পরে এটা x কমন নিলাম, ঠিক আছে, দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। দিয়ে দিই, ব্রেকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম, হ্যাঁ নট সেকেন্ড ব্রেকেট, একটা ব্রেকেট দিয়ে দিলাম, ঠিক আছে। ব্রেকেট দিয়ে আমি কি করি, এখন তোমার যেহেতু এক্সকে কমন নিয়েছি, কাদের থেকে এক্স স্কোয়ার -10x স্কোয়ার 10x থেকে কমন নিয়েছি, তো এর জন্য আমি এখানে কি করব, ব্রেকেটটা আনবো। যেহেতু এক্স স্কোয়ার আর 10x থেকে কমন নিয়েছি, এক্স কমন নিয়েছি, তো থাকলো কি এখানে স্যার, এখানে থাকলো এক্স হলো, অ্যান্ড আবার 10x এর মধ্যে থেকে এক্সকে নিয়ে নিয়েছো কমন, তো থাকলো কত স্যার, এখানে থাকলো 10। এতক্ষণে মাথায় ঢুকেছে, ইয়েস ঢুকে গিয়েছে, আই হোপ বুঝেছো। দেন এখানে একটা ব্রেকেট দিয়ে দেবে কিন্তু, হ্যাঁ এই ব্রেকেটটা না দিলে তোমার, না দিয়েও আমি করতে পারতাম যদি ইচ্ছা আমার হয়। চলো আমি এক কাম করি, এটাকে ব্রেকেট দিয়েই করি। তখন দেখো এরপরে এখন এই দুটোর মধ্যে কমন নাও, তো
12x আর 120 মধ্যে কি কমন আছে স্যার? এখানে x আছে, কিন্তু এখানে x আছে নাকি? তো কমন তো যাবে না, x কমন যায় না। কিন্তু স্যার আমি যদি 12 নিই, 12 1 12 আসে, 12 1 যা 12 আসে, আর 12 10 যা কত আসে? 120 আসে। তো দুটোর মধ্যেই 12 কমন আছে, দেখছো? দুটোর মধ্যে কি কমন পেয়েছো? 12। তো স্যার আমি এক কাম করি না, আমি এখানে মাইনাস আছে, মাইনাসটা লিখে দিলাম, আর 12টাকে কমন নিয়ে নিই। ঠিক আছে, 12টাকে কমন নিলাম। নেওয়ার পরে দেখো অল্প আগে যে বললাম ব্রেকেটের সংখ্যাগুলো মিলতে লাগবে, এখানে যে কমন নিয়েছে এখানে x - 10 আসছে কি না, তোমার সেকেন্ড ব্রেকেটেও x - 10 আসতে লাগবে এখানে। তার জন্য আমি এখানে -12 কমন নিলাম। এখন দেখো -12 কমন নিলে এখানে থাকবে কি? শুধু স্যার x থাকবে। আর এইখানে মাইনাস আছে, দেখো এখানে কিন্তু প্লাস আছে কি না? প্লাস 120 আছে। তো মাইনাসের সঙ্গে মাইনাসকে পূরণ করলে যেন প্লাস হয়, তো এখানে কি কমন আসবে? মাইনাস আসবে। দেখো এক্সের পরে মাইনাস আসলো। এখন 12-র সঙ্গে কত পূরণ করলে 120 আসে স্যার? 10। তো হয়ে গেল না কাম? তখন এতক্ষণে ভেঙে দিলাম কি না? আমি ভাঙলাম জিনিসটা। ওকে, ভাঙার পরে এখন কি করবা? এখন এই ব্রেকেটটা হাটিয়ে দিবা। দেখো x - 1 আছে, নিয়ে নাও x - 1 কমন। ঠিক আছে, x - 1 নিয়ে নিলাম। এখন এই যে দুটো ব্রেকেট দেখেছো না, এই দুটো ব্রেকেট থেকে একটা সংখ্যা কমন নিয়ে নাও। ঠিক আছে, তো দুটোর থেকে একটা ব্রেকেট নিয়ে নাও, দ্যাট ইজ x - 10 নিয়ে নিলাম। ক্লিয়ার? সেকেন্ড পজিশন আসলো কি? x - 10, সরি x - 10। এতখানি বুঝেছো কি না? অ্যান্ড লাস্টে তোমার ব্রেকেটের বাইরে কি ছিল? x - 12 ছিল, এদের কোনো ঘর নাই। তো এই দুটোকে একসঙ্গে এখন নিয়ে আসবে, দ্যাট ইজ x - 12 হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট, তোমার অঙ্ক এখানে খতম। বুঝলে? এখানে অঙ্ক শেষ হয়ে গিয়েছে। তো কোথাও ডাউট আছে নাকি? অঙ্কটাকে লম্বা করলাম তোমাদের বোঝানোর জন্য, বিকজ যাতে তোমরা ডিটেলসে বুঝতে পারো, তোমাদের কমন সেন্স ইউজ করতে লাগবে যে এখানে স্যার কেন এইভাবে ভাঙলো। ঠিক আছে, 10 আর 12ই কেন নিল, অন্য কোনো সংখ্যা কেন নিল না 120কে ভাঙার জন্য? কারণ আমি নিয়ম বললাম তোমাদেরকে যে 10 আর দ্যাট ইজ 22কে এমনভাবে ভাঙবা যে যোগ বিয়োগ করলে তোমার কি আসবে? -22 ঘুরে আসবে। আবার সংখ্যা দুটোকে পূরণ করলে 120 আসতে লাগবে। এটাই মিডিল টার্মের নিয়ম। ঠিক আছে, তো এইভাবে অ্যারেঞ্জ করে দিলাম। আই হোপ বুঝে গিয়েছো। x - 1 নিয়ে নিয়েছিলাম, তারপরে তোমার দুটো ব্রেকেট থেকে যে কোনো একটা কমন নিয়ে নেবে, আর বাইরে যেটা ছিল সেটা লাস্ট ব্রেকেটে এসে যাবে। এখন যদি তোমরা সবকটাকে পূরণ করো না, এই তিনটা সংখ্যাকে যদি পূরণ করলে তোমার যে মেন কোয়েশ্চেনটা আছে সেটাই ঘুরে আসবে কিন্তু। ঠিক আছে, এটাও অ্যান্সার চেক করার টেকনিক। তোমার অ্যান্সার রং হয়েছে না রাইট হয়েছে, তুমি যদি আবার এই তিনটা সংখ্যাকে পূরণ করে দাও, এই তিনটা সংখ্যাকে যদি পূরণ করো, পুরো কোয়েশ্চেনটা তোমার ডিটটো ঘুরে আসবে। আর তার আগে আমি তোমাদেরকে স্টেপ এতখানি দেখিয়েছিলাম। তো এই স্টেপের আগে দেখো, এতখানি তো বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে আসলে। এখন ব্যাক করে যদি আমি করি, x² আছে, x² আছে, -10x - 12x, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, চিহ্ন থাকবে, -22x আসছে, +20 ছিল, +20 এসে গিয়েছে। আবার যদি দেখো এর আগের স্টেপটা আসছে কি না, x - 1 আছে, x - 1 আছে স্যার, আছে। এক্সের সঙ্গে এক্সকে পূরণ করলে x² এসে যাচ্ছে, এক্সের সঙ্গে -10কে পূরণ করলে -10x এসে যাচ্ছে। দেন -12 সঙ্গে এক্সকে পূরণ করলে -12x আসছে। আবার -12 সঙ্গে -10কে পূরণ করলে +120 ঘুরে আসছে। তো তুমি তোমার অঙ্কটাকে নিজেই সেলফ চেক করতে পারো এই টেকনিক ব্যবহার করে। আই হোপ এই অঙ্কটা তুমি তোমরা বুঝে গিয়েছো। এখন তোমাদের বইয়ের থেকে আমি একটা অঙ্ক ফটাফট করে দিচ্ছি, সেটা আমি বেশি আর ডিটেলসে যাব না। ঠিক আছে, এটা কমপ্লিট দেখো। আরেকটা অঙ্ক তোমাদের বইয়ের থেকে আমি করে দিচ্ছি, দ্যাট ইজ এই 1 নম্বরটা। না ছাড়া তোমাদের মাথায় ঢুকবে না যে কীভাবে আমি জিনিসটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তো এটা আমি করে দিচ্ছি 5-এর 1, দ্যাট ইজ 2.4-এর থেকে 5 নম্বরের 1টা করে দিচ্ছি। ঠিক আছে, সো 5-এর থেকে কোয়েশ্চেন নম্বর 5-এর 1টা তুলে নিয়েছি। তো সেম টেকনিক ইউজ করবা, এই x² সঙ্গে 2কে আগে পূরণ করো, আর এটাকে পূরণ করলে কি আসে তোমার উৎপাদক হিসেবে? x³ মানে 1 ধরে নাও। তো এখানে যে আসে যাবে কত? 2x³ এসে যাবে। এটাকে যদি ভাঙো কী উৎপাদক পাবে স্যার? 2 1 যা 2। ঠিক আছে, আবার 1 দিয়ে ভাঙলে কত আসবে? 1 আসবে, অর্থাৎ 2 1 1। এখানে তুমি উৎপাদক কি পাচ্ছ? তুমি উৎপাদক পেয়ে যাচ্ছ 2 আর 1 উৎপাদক পাচ্ছ। ঠিক আছে, ফ্যাক্টর কি আসছে তোমার কাছে? 2 আর 1 আসছে। এখন এই 2 আর 1 ব্যবহার করে তোমাকে কোনটা ভাঙতে লাগবে আগে? স্যার আগে ভাঙতে লাগবে মাঝখানেরটা। ঠিক আছে, এখানে -2x² আছে না, তো আমি কীভাবে ভাঙবো? প্রথমে যা আছে তা লিখে দাও, দ্যাট ইজ x³ ছিল, x³ বললামই যে x³ সঙ্গে কোনো ছেড়খানি করবে না, আর 2 এর সঙ্গে কোনো ছেড়খানি করবে না, যা যেমন আছে তেমনই লেখো। নাও এটাকে কীভাবে ভাঙতে পারো? -2x²কে
আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ফ্যাক্টর কী আছে, 2 আর 1 আছে, এই 2 আর 1 ব্যবহার করে তুমি এটাকে ভাঙবা। তো স্যার 1 মানে হলো এক্স, আমি ধরলাম কি 1 মানে এক্স, তো আমি এখানে লিখতে পারি না স্যার মাইনাস এক্স, ঠিক আছে, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি কি না? আরামসে বলো স্যার। এখন দেখো তুমি যদি প্লাস করো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে চিহ্ন থেকে মাইনাস, একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার এসে যাবে। তো এখন সেম ব্রেকেটটা বের করে নাও, ব্রেকেটের মধ্যে কী থাকবে? সরি ফর দ্য নয়েজ, যে পাখিটা রোজ হাল্লা চিল্লা করে সেটা আজকেও হাল্লা চিল্লা করছে। তো এক্স কিউব আছে আর মাইনাস এক্স স্কোয়ার আছে, তো এই দুটোর থেকে কি কমন আসে স্যার? কমন আসে এখানে এক্স 3টা আছে, এখানে এক্স 2টো আছে, তো আমি দুটোর থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি না? আরামসে নিতে পারো স্যার, 3টা এক্স আছে, 2টো এক্স আছে, এক্স স্কোয়ার নিলাম। তো এখানে এক্স 3টা ছিল, আমি এক্স 2টো নিয়ে নিয়েছি, থাকলো কটা? শুধু একটা এক্স থাকলো। আর এখানে কত আসবে? এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, মাইনাস চিহ্ন ছিল, মাইনাসটা ব্রেকেটের মধ্যে ঢুকে যাবে। তো এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত আসে? কাটাকাটি করলে 1 আসে। তো প্রথম ব্রেকেটে কি এসেছে দেখেছো? তো এখন সব খেল হবে এই এক্স মাইনাস 1কে ধ্যানে রেখে। তো প্রথমটা ভেঙে দিয়েছি, এক্স মাইনাস ব্রেকেটে কী পেলাম? এক্স মাইনাস 1, তার মানে আরও দুটো ব্রেকেট হবে, সেই দুটো ব্রেকেটেও এক্স মাইনাস 1 থাকতে লাগবে। তার জন্য এখন তোমাকে কী করতে লাগবে? নেক্সট এইটাকে ভাঙতে লাগবে, দ্যাট ইজ মাইনাস এক্সকে। তো এটাকে কীভাবে ভাঙতে পারো? স্যার এই দুটোকে, দ্যাট ইজ 2x স্কোয়ারকে ভেঙে আমি এটা পেয়েছি, তাই না? এখন তুমি জানো যে এখানে অলরেডি এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এখানে অলরেডি আছে, তাহলে এই এক্সকে কীভাবে ভাঙলে তোমার এক্স মাইনাস 1 আসতে পারে? আর ফ্যাক্টর তো এই দুটোই আছে, এই দুটো ছাড়া তো অন্য কিছু দিয়ে ভাঙতে পারবে না তুমি। স্যার উপায় আছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাকে কি উপায়। দ্যাট ইজ, উপায়টা হলো তোমার এখানে তো মাইনাস থাকবে, ঠিক আছে, এখানে তোমার মাইনাস থাকবে, কিন্তু ব্রেকেটে এক্স মাইনাস 1 থাকতে লাগবে। তো এই এক্স থেকে কীভাবে ভাঙলে তুমি এই জিনিসটা আনতে পারো? তো ধ্যান দিয়ে দেখো, আমি যদি এখানে মাইনাস, ঠিক আছে, ধ্যান দিয়ে দেখো, যদি আমি এখানে প্লাস এক্স করে দিই, এখানে প্লাস এক্স করলাম, কোনটাকে ভাঙছি বলো তো? এইটা কিন্তু মাইনাস এক্সকে ভাঙছি। এখানে আমি প্লাস এক্স করলাম, অর্থাৎ 1 ব্যবহার করলাম, আর এর সঙ্গে যদি আমি এখানে মাইনাস 2x করে দিই, কি মজা, মাইনাস 2x করতে পারি না? কারণ এক্স প্লাসে নিয়েছি, এখানে তো আমার আসলো মাইনাস এক্স। তখন ধ্যান দিয়ে দেখো ডিয়ার স্টুডেন্ট, যদি এখানে প্লাস এক্স নিয়েছে, এখানে মাইনাস 2x লিখছো, তো মাইনাস 2x এর থেকে যদি প্লাস এক্স চলে যায়, থাকবে কি ঘুরে? মাইনাস এক্সই তো থাকে স্যার। মিলে গিয়েছে কামটা, হয়ে গিয়েছে তামাম এতখানি। এখন তুমি দেখো, আর লাস্টে প্লাস 2 ছিল, লাস্টে প্লাস 2 বসিয়ে দাও। এখন প্রথমে তো কমন নিয়ে নিয়েছে এটার থেকে, এখন কমন নিবা কার থেকে? এর থেকে। তো এর থেকে কীভাবে কমন নিবা স্যার? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, প্লাস এক্স, তো দূরের থেকে আমি মাইনাস তো কমন নিলাম, মাইনাস নিলাম, সঙ্গে আমি এক্সটা বসিয়ে দিই এখানে, কারণ দুটোর মধ্যে এক্স এক্স আছে, তো কমন কোনটা? এটার মধ্যে যা আছে এটার মধ্যে থেকেও সেম নিতে লাগবে, এক্সটা নিলাম। তো এক্সকে কমন নিলে এখানে এক্স স্কোয়ার ছিল, একটা এক্স নিয়েছি বাইরে, তো ব্রেকেটের মধ্যে কটা এক্স বাকি থাকলো? একটা এক্স বাকি থাকলো। অ্যান্ড এখানে প্লাস ছিল, জানোই প্লাস যদি আনতে লাগে তাহলে এখানে মাইনাস বসাতে লাগবে আমাকে, কারণ ওটা পূরণ হয়ে প্লাস হবে। তো এক্সের থেকে এক্সকে ভাগ করলে কত আসবে? এক্স দিয়ে এক্সকে ভাগ করলে 1 এসে যাবে। সেকেন্ড ব্রেকেট মিললো? ইয়েস স্যার, মিলে গিয়েছে। ক্লিয়ার? এখন থার্ড ব্রেকেটের দিকে যাওয়া যাক। তো এখানে দেখো মাইনাস 2x আছে আর প্লাস 2 আছে, তো এই দুটোর থেকে কী কমন নেওয়া যায়? স্যার দুটোর মধ্যে 2 আছে, তো আমি 2 কমন নিই, আর এর আগে মাইনাস ছিল, স্যার মাইনাসটা বসিয়ে দেন। মাইনাসটা বসিয়ে দিলে থাকলো কি দেখো, মাইনাস 2x এর থেকে 2 নিয়ে নিয়েছে, থাকবে কি শুধু এক্স, তাই না? আর এখানে প্লাস 2 ছিল, তুমি তো মাইনাস 2 নিয়েছো, তো সেম রাখতে হলে 2কে 2 দিয়ে ভাগ করো, তো কত আসবে স্যার? 1 তো আসবে শিওর। আর অল্প আগে আমি বললাম, যদি তুমি ব্রেকেটের বাইরে মাইনাস নিয়েছো, তোমাকে সেম সংখ্যা যদি রাখতে লাগে, দ্যাট ইজ প্লাস যদি আনতে লাগে, তাহলে এখানে কি বসবে? একটা মাইনাস বসে যাবে। তো কাম তামাম হয়ে গেল কি না? ইয়েস স্যার, কাম তামাম হয়ে গিয়েছে। দেখো এখন তিনটা ব্রেকেটের মধ্যে সেম সংখ্যা এসে গিয়েছে। আসার পরে এখন তোমরা কি করবা বলো? এখন কি করবা? স্যার এখন এক কাম করি, আমি আগে ব্রেকেটের বাইরে যেগুলো সংখ্যা আছে সেগুলোকে আমি লিখে নিই, ঠিক আছে? আমার মর্জি, আমি কিন্তু আগে পরে লিখতে পারি। এর আগের অঙ্কটাতে দেখেছিলাম আগে ব্রেকেটের সংখ্যাগুলো লিখে নিয়েছিলাম, তাই না? তো চলো ওটাই করি, ব্রেকেটের সংখ্যাটা লিখে নিই। এক্স মাইনাস 1টাই নিয়ে নিলাম, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। এক্স মাইনাস 1 নিলাম। এখন ব্রেকেটের বাইরে কী কী আছে স্যার? ব্রেকেটের বাইরে আছে এক্স স্কোয়ার,
দেন মাইনাস এক্স আছে, মাইনাস এক্স দিলাম, অ্যান্ড -2 ছিল, -2টাকে ব্রেকেটের ভিতরে নিয়ে নিলাম। হয়ে গেল এতখানি। এখন x-1 যেমন আছে তেমনই লেখো। এখন ভাঙবা কাকে? এখন ভাঙবা সেই মিডিল টার্মের ফর্ম এসে গিয়েছে। এখন এই মাঝখানে দ্যাট ইজ এই এক্সটাকে ভাঙতে লাগবে। আর এটাকে ভাঙার জন্য x² দিয়ে 2কে পূরণ করো, তো ফ্যাক্টর কি আসবে? 2 আর 1ই আসবে। তো স্যার আবার ভাঙি আমরা, তো কীভাবে ভাঙবো? এখানে x² আছে, x² লিখলাম, কোনো ছেড়খানি করবো না। এখন এইখানে যদি -x আছে, আমি এই দুটো সংখ্যা ব্যবহার করে কীভাবে -x আনতে পারি? আরামসে আনতে পারি। যদি এইখানে আমি এক কাম করি, এখানে আমি তোমার এখানে আমি -2x লিখে দিলাম, ঠিক আছে? -2x লিখলাম, তো -2x এর থেকে যদি আমি স্যার +x মাইনাস করে দিই, তো ঘুরে ফিরে আমার কত এসে যাবে? -2x এর থেকে +x চলে গেলে x এসে যাবে। আর এখানে লাস্টে -2 ছিল, -2 লিখে দাও, হয়ে গেল না? ঝামেলা শেষ এখানে, বুঝে গিয়েছ? তো এখন x-1 প্রথমে ছিল, x-1 লিখে দাও, ঠিক আছে? x-1 লিখলাম। এখন এই দুটোর থেকে কমন নাও। এই দুটোর থেকে কী কমন নিতে পারো? স্যার আমি ইচ্ছা করলে আগের অঙ্কটাতে ব্রেকেট দিয়েছিলাম, ঠিক আছে, না দিয়েও করতে পারি। x² -2x আছে, তো এই দুটোর থেকে কী কমন নিতে পারো তুমি? স্যার এক্সকে কমন নিয়ে নেন, এক্স কমন নিলাম, ঠিক আছে? তো x² আসলো, এক্স কমন নিয়ে থাকলো কত? এখানে এক্স থাকলো। চলো তোমাদের সুবিধার জন্য আমি ব্রেকেট দিয়ে দিই, না সেটা তোমাদের অসুবিধা লাগতে পারে, তো দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে -2x ছিল, এক্স নিয়ে নিয়েছে, থাকলো কত? -2 হলো। এই ব্রেকেটে আসলো -2, তো এর পরের ব্রেকেটেও -2 আসবে জানো। তো এখন এই x-2 থেকে কী কমন নেবা যাতে তোমার হলো x-2 থাকে? একটা জিনিস যদি ধ্যান দিয়ে দেখো, তোমরা এখন দেখছো যে স্যার এখানে x আছে, এখানে -2 আছে, কিন্তু কোনো কিছু কমনই নাই, তাই না? কোনো কিছু কমন নাই। x আর -2 কোথায় সেম? স্যার কোথাও সেম না। কিন্তু ডিয়ার স্টুডেন্ট, তোমরা ধ্যান দিয়ে মনে রাখবা, সব সময় কোনো সংখ্যার সঙ্গে কিছু না থাকলে একটা 1 থাকেই। এইখানে x আছে, এর সঙ্গে 1 পূরণ হয়ে আছে, এখানে -2 আছে, এর সঙ্গে 1 পূরণ হয়ে আছে। তো এমন সংখ্যা থাকলে তোমরা কি করতে পারো? তাদের মধ্যে থেকে 1টাকে কমন ধরতে পারো। বুঝেছো কি বললাম আমি? এখন এরপরে 1 যদি কমন নাও, 1-এর সঙ্গে x-কে পূরণ করলে কি এসে যাবে? x এসে যাবে, 1 × x করলে x আসবে। আর 1 অলরেডি কমন নিয়ে নিয়েছো, তো 1-এর সঙ্গে কত পূরণ করলে তোমার -2 আসবে? তো স্যার 1-এর সঙ্গে যদি -2কে পূরণ করেন তাহলে -2 এসে যাবে। মাথায় ঢুকেছে? দ্যাট ইজ +1-এর সঙ্গে। এখন তুমি যদি চেক করো, আবার চেক করলে সেই রিভাইজ করতে পারো, রিভার্স করে যাও, সেম পুরো লাস্টে কিছু ঘুরে ফিরে এটাই আসবে। এতক্ষণই বুঝেছো? এখন স্যার এরপরে কি করবা? x-1 ছিল, x-1টা লিখে দিলাম। দেন দেখো ব্রেকেটের ভিতরে যেটা আছে x-2 আছে, x-2 আছে, তো আমি এখানে x-2 লিখে দিলাম। লেখার পরে লাস্টে ব্রেকেটের বাইরে কি আছে? x+1 আছে স্যার, তো x+1টাকে ব্রেকেটের ভিতরে নিয়ে নাও। হলো এতখানি? আই হোপ বুঝে গিয়েছে এতখানি কীভাবে করেছি। এখন তোমাদের বইয়ের মধ্যে হয়তো অ্যান্সারটাকে ওরা অর্ডার হিসাবে মেনটেন করেছে, তো অর্ডার হিসাবে মেনটেন করতে গেলে সবচেয়ে ছোট আগে বসাবে। তো সবচেয়ে ছোটো কত আছে এখানে? x-2, তো তুমি কী করতে পারো? x-2টাকে আগে লিখে দাও। বইয়ের মধ্যে অর্ডার হিসাবে মেনটেন করেছি, তো আমরা অর্ডার হিসাবে মেনটেন করি। দেন x-2 সবচেয়ে ছোটো, তার থেকে বড় হলো কি? x-1, তো x-1 এসে যাবে, আর লাস্টে এসে যাবে x+1। সো দ্যাটস ইট। 4 মার্কের অঙ্ক কিন্তু একটা, এটা করতে পারলে 4 মার্কস পেয়ে যাবে। ভিডিওটা নো ডাউট বেশ লম্বা হয়ে গিয়েছে, অলরেডি 33 মিনিটস হয়েছে। কি বলবো, আর একটা কোয়েশ্চেন দেখাবো সলভ করে, না এখানে ভিডিওটা শেষ করব। আই হোপ মাথায় ঢুকেছে। যদি ঢুকে নেয় ভিডিওটা হলো ব্যাক করে করে যাবা, বা অঙ্কটাকে তুমি রিভাইজ করো, তোমার ঘুরে ফিরে সব অ্যান্সার মিলে আসবে কিন্তু, ঠিক আছে? যেটা আমি করেছিলাম আগের অঙ্কটা তোমাদেরকে বোঝানোর জন্য, যে এইগুলো জিনিসকে যদি ঠিক ব্যাক করো, যেরকম এই লাইনটা কীভাবে আসে, এই লাইনটা আসছে কি না, আমার এই লাইনটা ঠিক আছে কি না, এটা আমি কীভাবে বুঝবো? ব্যাক করে দাও। x² ছিল, x² আসলো, -2x এর থেকে +x গেলে -x আসছে, -2 ছিল, -2 এসে গেলো, তার মানে এই লাইনটা ঠিক আছে। তো এইভাবে নিজের অঙ্ক তোমরা নিজেরাই চেক করতে পারো। যেহেতু এই ভিডিওটার লেন্থ লম্বা হয়ে গিয়েছে, তো এখানে আমি ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি কোয়েশ্চেন নাম্বার 3টা সমাধান করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর ওটা দেখলে তোমাদের আরামসে বাদবাকিগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবা। তো আজকের জন্য এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বরটা, দ্যাট ইজ 5-এর 3 নম্বরটা করে দেবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো।